জন্মাষ্টমী আজ শ্রীকৃষ্ণের জন্মতিথি। দিনটি উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ পাঠ করা হয়। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। জন্মাষ্টমী উপলক্ষে দুইটায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা হবে। জন্মাষ্টমীর আয়োজন নিয়ে আরো জানবো, চলে যাবে ঢাকেশ্বরী মন্দির এবং পটুয়াখালীতে। শুরুতেই ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত আছেন সহকর্মী সজল সাইক। সাইক, জন্মাষ্টমী ঘিরে ঢাকেশ্বরী মন্দিরের আয়োজন কেমন দেখছেন? সকাল থেকেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যেই জন্মদিন আজকে যে জন্মাষ্টমী, সেই উপলক্ষে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তাদের যে ধর্মীয় রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি অনুযায়ী কিন্তু তারা সকাল থেকেই সেটি পালন করছেন। আমরা এখানে ভোর 6টা বাজে যখন এসেছি তখন দেখেছি কিন্তু গীতা পাঠের মাধ্যমে কিন্তু প্রথমে শুরু হয়, তারপরে কিন্তু গীতা যজ্ঞ পাঠ করা হয় এবং গীতার যেই অষ্টম অধ্যায় পর্যন্ত এখানে পাঠ করা হবে। বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের যেই মুখনিসৃত বাণী রয়েছে সেই বাণী কিন্তু ভক্তদের মাঝে সেই বাণী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আজকের এই গীতাযজ্ঞ পাঠ এবং দেশ ও দশের যেই মঙ্গল কামনার জন্য কিন্তু তারা আজকের এই গীতাযজ্ঞ পাঠ করছেন। শুধু কিন্তু গীতাযজ্ঞ পাঠ নয়, সারা দিনেই কিন্তু এই আনুষ্ঠানিকতা চলবে এবং গীতাযজ্ঞ কিন্তু আমরা জানি যে 12টা পর্যন্ত হবে, তারপরে বিরতি রয়েছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু একটি বর্ণাঢ্য ঐতিহ্যবাহী র্যালি রয়েছে। সেই র্যালি পরবর্তীতে কিন্তু সন্ধ্যায় আবার ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ পূজা রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে। আমরা এখানকার পুরোহিতের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে আসলে সকল মানুষের জন্য, সকল মানুষের কল্যাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। বলা হয় যে দুষ্টের দমন শিষ্টের চারণের জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে এসেছিল এবং তিনি কিন্তু মানুষের মাঝে শান্তি বিলিয়ে গিয়েছে এবং সকল যে দুষ্ট রয়েছে তাদেরকে দমন করেছে এবং শিষ্টের চারণ করেছে এবং ভগবান শ্রীকৃষ্ণের যেই বাণী সেটি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আজকের দিনটি উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীর মানুষরা এবং তারা যেটি বলছে যে আর কোনো সংঘাত নয়, শান্তি চায় দুনিয়ায়। এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে সর্বশেষ। পটুয়াখালী থেকে আছেন এম কে রানা। কেমন দেখছেন আয়োজন? নিশ্চয়ই এরই মধ্যে ভক্ত অনুসারীরা ভিড়ও করছেন, আমরা দেখতে পাচ্ছি, আমাদের জানাবেন। হ্যাঁ সারিকা, আপনাকে জানিয়ে রেখেছিল ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে কিন্তু পটুয়াখালীতে নানা ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ কিন্তু আসলে পটুয়াখালী যে হিন্দু সমাজ মন্দির রয়েছে সেই প্রাঙ্গণে কিন্তু হাজির হয়েছে। কারণ ভক্ত সমর্থকরা তারা কিন্তু কিছুক্ষণ পরেই সেই বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা বের হবে। এর আগে সকালে কিন্তু আসলে পূজা পাঠ অর্চনার মধ্যে দিয়ে শেষ হলেও কিন্তু রাত 8টার দিকে বিষ্ণু পূজার মধ্যে দিয়ে শেষ হবে ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মাষ্টমী উৎসবের। এর বাইরে পটুয়াখালী বিভিন্ন শহরের থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে কিন্তু আসলে সেই যে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু মন্দির প্রাঙ্গণ সহ বিভিন্ন জায়গায় এসে জড়ো হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো সেই র্যালি শুরু হবে। এর বাইরে যদি কথা বলি যে পটুয়াখালী শহরের হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিশেষ এই মুহূর্তকে ধারণ করার এবং পালন করার জন্য কিন্তু তারা বর্ণিল পোশাক, নতুন নতুন পোশাকের সাজে সজ্জিত হয়ে বিভিন্ন জায়গা থেকে আগমন ঘটেছে। হয়তো কিছুক্ষণ পরে নাগাদ কিন্তু আসলে সেই যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটি অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু আসলে নিরাপত্তা বিধানের জন্য কিন্তু পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। কথা বলেছিলাম জেলা পুলিশ সুপারের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন আসলে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে যে ধরনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিধান করার প্রয়োজন হয় তারা কিন্তু সেগুলো নিয়েছেন। এখানে কিন্তু ব্যাপক পুলিশ সাদা পোশাকে এবং সিভিল ড্রেসে কিন্তু তারা উপস্থিত রয়েছেন। এই ছিল সারিকা পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জন্মাষ্টমীর আয়োজন নিয়ে জানছিলাম পটুয়াখালী এবং ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।